স্টার্ট করব আমি। হ্যাঁ, ঠিক আছে। অনেকদিন ক্লাস হয়নি। হুম, বহুদিন পর আবার হচ্ছে ক্লাসটি। তো যেটা আলোচনা আমরা করেছিলাম, তো সেটাকেই কেন্দ্র করে, সেটাকেই বেস করে আমরা কিছু আরো আলোচনা করব আজকে। যে চ্যাপ্টারটি আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে তোমাদের, হ্যাঁ, হচ্ছে তো সূচকের নিয়মাবলী, হ্যাঁ, ল অফ ইন্ডিসেস। এই চ্যাপ্টারটি আমরা আলোচনা স্টার্ট করেছিলাম। তো কিছু থিওরেম, কিছু বেসিক নিয়ম, সূচক, সূচককে সূচককে নিয়ে কিভাবে আমরা গণিতে কিভাবে সেটাকে নিয়ে অপারেশন করি, কিভাবে সূচকের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হয়, টার্মসগুলো, সেগুলো আমরা একটু আলোচনা করবো আজকে। কিছু হয়ে গেছে অলরেডি, তো সেগুলো একটু রিক্যাপ হয়ে যাবে, কিছু আমরা নতুন আলোচনাও করবো আজকে। ঠিক আছে, তো প্রথম জিনিসটা হচ্ছে কি, সূচক জিনিসটা কি সেটা আমরা একটু আগে ছোট্ট ছোট্ট করে দেখে নিই। আগেও দেখেছিলাম, তোমরা জানো সবাই এগুলো। কি আলোচনা হয়েছিল, যেমন তোমার একটি আহ, সংখ্যামালা, একটি তোমার আহ, যদি পলিনোমিয়াল দেখো, যদি বহুপদী সংখ্যামালা দেখো, যদি তুমি, বা তুমি যদি সংখ্যামালা একটি দেখছো তুমি যদি, তবে এরকম ধরনের টার্মস তুমি পাচ্ছ অনেক। হ্যাঁ, এক্স স্কোয়ার, এক্স কিউব, বিভিন্ন রকম অঙ্ক কষার জন্য আমাদেরকে এরকম করে কিন্তু ইউজ করতে হয়, বিভিন্ন রকম লেখা প্রবলেমস গুলো সলভ করার জন্য। যেখানে এক্সট্রা একটি তোমার চল থাকে, ভেরিয়েবল থাকে, সেখানে আমাকে ধরেই অনেক সময় কাজ করতে হয়। সেখানে এরকম ধরনের টার্মস, আমার পদ আমাদের দেখা যায়, এক্স স্কোয়ার, এক্স কিউব, বা a⁵ ধরনের টার্ম আমি দেখতে পাচ্ছি। তো এটা একটি পদ এগুলো, হ্যাঁ। তো এইখানে এই যে টার্মটি আছে তোমার, এই যে a⁵ যে টার্মটি আছে, বা x⁻³ যে টার্মটি আছে, বা তোমার এক্স স্কোয়ার, প্রথম কথা এগুলোর মানে কি, এবং প্রথম ডেফিনেশনে যাই, সংজ্ঞায় যাই। তো এখানে বলা হয় কি, এখানে এক্সটা কি আর স্কোয়ার টুটা কি, তারপরে এর বিস্তারটিতে আসবো কি এটা মানে কি অ্যাকচুয়ালি। বাট এক্স স্কোয়ারের মধ্যে এক্সটাকে বলা হচ্ছে তোমার, যখন এরকম ধরনের তোমাদের গণিতে তোমরা এরকম ধরনের সংকেত দেখতে পাবে, এটাকে বলা হচ্ছে নিধান, বা এটাকে ইংরেজিতে বলা হয় বেস, বা বাংলায় এটাকে বলে নিধান। এবং টু যেটা আছে, সেটা হচ্ছে, এটা উপরে তোলা আছে, সেটাকে বলা হচ্ছে তোমার সূচক, বা এটাকে বলা হয় ইন্ডেক্স। ইন্ডেক্স বা ইন্ডিসিয়াস অনেক সময় বলে, বেশি প্লুরাল হলে সেটা ইন্ডিসিয়াস বলা হবে, ইন্ডেক্স এটা। এবার এখানে তোমার কি হবে, এখানে তোমার হচ্ছে এক্সটি হচ্ছে বেস বা নিধান, এবং তোমার থ্রিটা হচ্ছে তোমার ইন্ডেক্স। ঠিক আছে, রাইট। তো এগুলো কিন্তু এক একটি সংখ্যা, তোমার যে কোনো হোক, যাই হোক না কেন, এক্সটি একটি সংখ্যা, টুটি একটি সংখ্যা। তো x⁻² যখন লিখছি, সেটাও কিন্তু একটি সংখ্যা বেরোচ্ছে আমার কাছে। সেই সংখ্যাটি কত সেটা আমরা এবার দেখব। এখানে যেমন তোমার হচ্ছে, তোমার হয়ে যাচ্ছে এটি হচ্ছে তোমার বেস, এবং 5টি হচ্ছে তোমার সূচক, বা এটাকে বলা হচ্ছে ইন্ডেক্স ইংরেজিতে। হ্যাঁ, এবার এটা মানে কি, a⁵ যে সংখ্যাটি আছে, এ একটি সংখ্যা, বাস্তব সংখ্যা হতে পারে, অন্য সংখ্যা আমি যাচ্ছি না, আপাতত বাস্তব সংখ্যা নিয়ে আপাতত কাজ করছি। 5 একটি সংখ্যা, এর উপরে 5 লেখা থাকা মানে সেটা একটি সংখ্যা। এই সংখ্যাটি কত, ঠিক আছে, সেটা মানে হচ্ছে এ কে তুমি 5 বার গুণ করছো। 5 টাইমস তুমি যদি এ কে গুণ করো, 5 সংখ্যক বার তুমি যদি গুণ করো এটাকে, তাহলে যে জিনিসটা পাবে, এ ইন্টু 5 বার তুমি একে গুণ করছো, তাহলে সেটাকে তোমার যেই যেই ভ্যালুটা দাঁড়াবে, তোমার যে মানটি তুমি পাবে, সেটাকে বলা হচ্ছে a⁵ সিম্পল জিনিস। যে কোনো জায়গায় তুমি যদি এরকম স্কোয়ার কিছু পাচ্ছ তুমি, তোমার এখানে তুমি এরকমও পেতে পারো, a⁻−5ও পেতে পারো। তখন কি মানে সেটা আমরা দেখবো। সেই এখান থেকে আসবো কিছু আমাদের আহ, কিছু যোগ ভাগ গুণ, যোগ গুণ ভাগের এগুলো নিয়ম আছে সূচক নিয়ে, যখন আমরা কাজকর্ম করি সেগুলোকে দেখে আমরা বলতে পারবো কি a⁻−5। এই যে এরকম ধরনের তুমি যদি কোনো টার্ম দেখো, কোনো পদ দেখো তুমি যদি কোথাও, তোমার কোনো ক্যালকুলেশনে যদি এরকম ধরনের জিনিস আসে, তখন এটা মানে কি, এটা মানে কি, এটা এটা এ কে কতবার গুণ করা, সেটা আমরা দেখবো এই জিনিসটা কি। তো এটা হচ্ছে বেসিক্যালি তোমার, তোমরা দেখতে পারবে এটাকে হচ্ছে 1/, তুমি এ কে যদি 5 বার গুণ করো, তাহলে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে a⁻−5। কেন এরকম হচ্ছে সেটা আমরা দেখবো, আলোচনা করবো, রাইট। তো এই ধরনের জিনিস তোমরা জানছো কি, যে কোনো একটি যদি এরকম ধরনের টার্ম পাও তুমি, যেখানে একটি সূচক আছে, একটি নিধান আছে, তাহলে তোমার জিনিসটা কত দাঁড়াচ্ছে, a⁵ মানে, বা তুমি যদি পাও x⁻m, তাহলে সেই জিনিসটা কত দাঁড়াচ্ছে, এক্স কে তোমার 5 বার m টাইমস গুণ করা। এম সংখ্যক বার তুমি গুণ করছো, এম সংখ্যক বার তুমি গুণ করছো, ঠিক আছে। এক্স কে তুমি এম সংখ্যক বার কিন্তু গুণ করছো, ঠিক আছে, m টাইমস।
এই যখন গুণটা করছি আমি m টাইমস যখন আমি গুণ করছি, তখন ব্যাপারটা হচ্ছে কি, এই গুণ করছি মানে কি m সংখ্যক বা 5 সংখ্যক বার গুণ করছি বা 6 সংখ্যক বার গুণ করছি, বা mটা কিন্তু তাহলে তোমাকে দেখতে বুঝতে পারছো তুমি, m একটি তোমার এখানে একটি কিন্তু পূর্ণ সংখ্যা, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার হতে হবে। m কে কিন্তু একটি পজিটিভ ইন্টিজার, তবে তুমি গুণের ধারণাটি করতে পারো। mটি কিন্তু একটি পজিটিভ ইন্টিজার। সূচকের যখন এই টার্মগুলো আমি আসছি, এই গুণ করছি বলছি এক্স কে এম টাইমস এক্স টু দি পাওয়ার এম মানে হচ্ছে এক্স কে এম টাইমস গুণ করা, বা এ টু দি পাওয়ার -5 মানে হচ্ছে 1/a⁵। তো যেই টার্মটা, যেই সূচক যেটি আসছে আমার, সেটা যেন একটি পজিটিভ ইন্টিজার হয়। সূচক হচ্ছে একটি পজিটিভ ইন্টিজার, হ্যাঁ, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এবং এই যে এক্সটি আছে তোমার, যেই নিধানটি আছে, সেটা কিন্তু একটি বাস্তব সংখ্যা হতে হচ্ছে এখানে, এটা কিন্তু একটি বাস্তব সংখ্যা। তবে এই ধরনের ডেফিনেশনটা আপাতত যে আমরা আলোচনা করছি, তোমরা অনেক পরে অন্যরকম টার্মসও দেখবে, এক্স টু দি পাওয়ার 1/2 এরকম দেখতে, 1/3 এরকম ধরনের টার্মস দেখবে তোমরা। সেটা নিয়ে আমরা আপাতত আলোচনায় করছি না, এখানে আসছি না। আমাদের আপাতত যে আলোচনাটি হচ্ছে সেখানে হচ্ছে তোমার এই নিধানটি হচ্ছে তোমার একটি বাস্তব সংখ্যা, এক্সটি হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার, এই যে ডেফিনেশনটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে এইটার জন্য খাটছে আমার। এবং এমটি হচ্ছে একটি পজিটিভ ইন্টিজার, বা এটাকে বলা হচ্ছে বাংলায় ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তবে এই ডেফিনেশনটা খাটছে কি, এক্স কে তুমি এম টাইমস লেখা মানে, এক্স টু পাওয়ার এম লেখা মানে হচ্ছে এক্স কে তুমি এম টাইমস মাল্টিপ্লাই করছো, এম সংখ্যকবার তুমি এটাকে গুণ করছো, তবে যে নাম্বারটি পাচ্ছ সেটা হচ্ছে তোমার এক্স টু পাওয়ার এম, ঠিক আছে, রাইট। তো এখানে গেল, এটা তোমার প্রথম জিনিসটি গেল। এবার এটাকে বেস করে আমি দেখি কি কিভাবে কিছু অপারেশনস আমরা করতে পারি কিনা। আগের ক্লাসে আমরা আলোচনা করেছি অলরেডি। তোমার কাছে সাপোজ এরকম একটি রয়েছে কি, ফার্স্ট যে পয়েন্টটি সেটা হচ্ছে মৌলিক একটি নিয়ম, মৌলিক একটি তোমার থিওরেম বলতে পারো তুমি এটাকে, ফান্ডামেন্টাল ল বলা হচ্ছে, মৌলিক সূচকের একটি মৌলিক তোমার নিয়ম। সেটা কি, একদম বেসিক নিয়ম। তোমার তোমার কাছে একটি সংখ্যা আছে এক্স টু দি পাওয়ার এম, ঠিক আছে, আরেকটি সংখ্যা আছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার এমটা কি, এটা লেখা মানেই আমি বলতে চাইছি এখানে কি এক্সটি হচ্ছে একটি বাস্তব সংখ্যা এবং এমটি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার, ঠিক আছে। তো মৌলিক নিয়মটা দিয়ে কি করা হচ্ছে, তোমার তোমার কাছে দুটি সংখ্যা আছে এবং তুমি এই দুটোর গুণ চাইছো। সংখ্যাতে তুমি গুণ ভাগ যোগ বিয়োগ যা কিছু করতে পারো। দুটি সংখ্যা তোমার কাছে, সংখ্যা দিয়ে তুমি বিভিন্ন রকম অপারেশন, ম্যাথমেটিক্যাল অপারেশনস, গাণিতিক এই সংযোগগুলো করতে পারছো, তুমি প্লাস করছো মাইনাস করছো, এগুলো করছো তুমি। তো এবার তুমি এক্স টু দি পাওয়ার এম আছে একটি সংখ্যা এবং আরেকটি সংখ্যা আছে এক্স টু দি পাওয়ার এম। তুমি দেখতে চাইছো কি এদিকে গুণ করলে কি সংখ্যা পায়, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন। খুব সিম্পল, ডেফিনেশন থেকে করা যায় এগুলো সব। দুটোর ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে এক্সটি একটি তোমার বাস্তব সংখ্যা হচ্ছে, এবং তোমার এম এবং এন হচ্ছে তোমার পজিটিভ ইন্টিজার্স, মানে তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এটা কত দাঁড়াচ্ছে, এটা খুব সিম্পল। তুমি যদি তার ডেফিনেশন থেকে এগোও, এক্স টু দি পাওয়ার এম মানে হচ্ছে এক্সকে তুমি কবার মাল্টিপ্লাই করলে এক্সকে তুমি এক্স ইন্টু লিখি, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স করে করে তুমি এম টাইমস করলে, হ্যাঁ, ঠিক আছে, এম টাইমস, এটা এম টাইমস, এম সংখ্যক বার তুমি মাল্টিপ্লাই করি এম টাইমস, এটা মানে হচ্ছে এটা ইনটু তোমার কি আছে এক্স টু দি পাওয়ার এন। সেখানে তাহলে তুমি কি পাচ্ছ, এক্স কে তুমি এন টাইমস ইনটু করছো, এটা তুমি এন সংখ্যক বার করছো, তো এন টাইমস, হ্যাঁ, এটা তোমার হচ্ছে এন টাইমস। এন টাইমস মানে হচ্ছে এন সংখ্যক বার তুমি গুণ করেছো এটাকে, এটা এম সংখ্যক বার গুণ করছো ইনটু এন কে তুমি, এক্স কে তুমি এন সংখ্যক বার গুণ করছো। তাহলে যে রেজাল্টটি পাচ্ছ সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইনটু এক্স টু দি পাওয়ার এন। এবার খুব সিম্পল, এটা তো কাউন্টিং এর ইস্যু, কাউন্টিং এর গণনার জিনিস একটি, কি কটা এক্স তুমি পাচ্ছ এখানে, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স করে এম বার হলো ইন্টু আবার এক্স ইন্টু করে এন টাইমস হচ্ছে। তো তুমি যে টোটাল যে পাচ্ছ তুমি সেখানে দেখো তোমার এক্স কে কবার, এক্স মাল্টিপ্লাই হচ্ছে কবার, এম প্লাস এন টাইমস, এগুলো করে তোমার যাচ্ছে যেটা সেটা হচ্ছে তোমার এম প্লাস এন টাইমস, এটা হয়ে যাবে তোমার এম প্লাস এন, এম প্লাস এন সংখ্যক বার তুমি তাহলে এক্স কে গুণ করছো। নেট রেজাল্টে যেটা পাচ্ছ সেটা দেখা যাচ্ছে কি, তাহলে এক্স কবার তাকে গুণ করা হয়েছে এক্স এর সাথে, সেটা হচ্ছে এম প্লাস এন টাইমস সেটাকে গুণ করা হচ্ছে, তাই, ঠিক আছে। তো এটা তুমি তাহলে কি পাবে, এটা ফাইনাল রেজাল্টটা পাচ্ছ, তাহলে এটাকে তুমি যদি আবার সাংকেতিকভাবে লেখো সূচক এবং নিধানের টার্মসে, সেটাকে তাহলে হয়ে যাবে তাহলে এক্স টু দি পাওয়ার এম প্লাস, ঠিক আছে। তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন যদি তুমি করো, তাকে যদি তুমি ভেঙে ভেঙে লেখো, তুমি দেখতে পাচ্ছ কি, যেখানে এক্সটা একটি বাস্তব সংখ্যা এবং এম আর এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সেটা দাঁড়িয়ে যাচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। যদি তোমার নিধানটি সেম থাকে, বেসটি যদি তোমার সেম থাকে, তোমার সূচকগুলো পার্থক্য মানে সেম নয়,
তাহলে তুমি যদি সেই দুটি নাম্বারকে যদি গুণ করো, তাহলে যেটা পাবে, সূচকটি সূচকই থেকে যাবে, নিধানটি একই থেকে যাবে, সূচকটির একটি যোগ হয়ে যাবে তোমার, ঠিক আছে, ইন্ডেক্সের সাম হয়ে যাবে, ঠিক আছে, রাইট। ওকে, তো এটা একটি প্রথম নিয়ম, এটাকে বলা হয় ফান্ডামেন্টাল, তোমার মৌলিক নিয়ম, স্টকের মৌলিক নিয়ম দেখা যাচ্ছে এটা আমার। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ইনটু যখন করলাম, এবার এবার দুটি নাম্বার এরকম আছে, দুটি নাম্বারকে আমি ভাগ করতে পারি, এক্স টু দি পাওয়ার এম একটি নাম্বার, এক্স টু দি পাওয়ার এন, সেগুলোকে আমি ভাগ করে দেখি কি আসছে। এটাও খুব সিম্পল, তোমাদের অনেক জায়গায় এগুলো করতে হবে। এগুলো করা হয় দেখবে অনেক জায়গায়, তোমরা যখন একটি কমপ্লেক্স এরকম ধরনের পাওয়ারের একটি প্রশ্ন পাচ্ছ, এরকম বিভিন্ন রকমের সূচক দিয়ে বিভিন্ন রকম টার্মস আছে, তাদের মাল্টিপ্লিকেশন আছে, ডিভিশন আছে, তো তোমাকে সিম্পলিফাই করতে বলা হয়েছে, সহজ করে লিখতে বলা হয়েছে, বা উত্তরটি বের করতে বলা হয়েছে, তখন তোমরা দেখবে এই নিয়মগুলো তোমরা যদি মনে রাখতে পারো, বা এগুলো তো মনে রাখার কিছু সিম্পল জিনিস একদম, তাহলে দেখবে তোমরা ওই প্রবলেমটাকে খুব তাড়াতাড়ি সেটাকে সিম্পলিফাই করতে পারছো, ঠিক আছে। তো এটা নেক্সট প্রবলেম যেটা হচ্ছে ডিভাইড করা, ডিভিশন, ডিভিশন, এটাও একদম সিম্পল জিনিস। এক্স পাওয়ার এম একটি সংখ্যা আছে এবং এক্স টু দি পাওয়ার এন একটি সংখ্যা আছে, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এম একটি সংখ্যা, এক্স টু দি পাওয়ার এন একটি সংখ্যা। কি করব, এক্স টু দি পাওয়ার এম কে এক্স টু দি পাওয়ার এন দিয়ে ডিভাইড করব। আমি করতে চাইছি প্রথম জিনিসটা যেটা হচ্ছে ডিভাইড, ডিভাইড এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে, প্রথম এটা হলো। তারপরে আমি আবার দেখবো কি, যদি এক্স টু দি পাওয়ার এন কে এক্স টু দি পাওয়ার এম দিয়ে ডিভাইড করে তাহলে কি হয়, ঠিক আছে, তো এটা আমি দেখবো। এখানেও বলা যেটা দরকার সেটা হচ্ছে এক্সটি হচ্ছে একটি বাস্তব সংখ্যা, এবং এম অ্যান্ড এন তোমার এগুলো হচ্ছে পজিটিভ ইন্টিজার্স, পজিটিভ ইন্টিজার্স, ঠিক আছে, পজিটিভ ইন্টিজার্স। আচ্ছা, বাঁশবেড়িয়া তোমরা জয়েন করেছো, ক্লাস স্টার্ট করে দিয়েছো অলরেডি, দেখো খুব একটা সিম্পল জিনিস, পুরোনো দিনের ক্লাসটি রিক্যাপ করা হচ্ছে, তো খুবই সিম্পল জিনিস আলোচনা হচ্ছে আজকে। এম এবং এম হচ্ছে পজিটিভ ইন্টিজার্স, এক্সটি এখানে হবে একটি বাস্তব সংখ্যা যেটা শূন্য নয়, শূন্য ছাড়া এটি বাস্তব সংখ্যা হবে, হ্যাঁ, রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার নট ইকুয়াল টু জিরো, জিরোর সাথে সমান হয়ে গেলে কিন্তু হবে না, একটি বাস্তব সংখ্যা যেটা শূন্য নয়, শূন্য ছাড়া যে কোনো একটি বাস্তব সংখ্যা, মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, যা ইচ্ছে হতে পারে, -5 হতে পারে, -7 হতে পারে, 10 হতে পারে, যা ইচ্ছে হোক না কেন, তোমার কিন্তু একটি পূর্ণ সংখ্যা, তোমার বাস্তব সংখ্যা, কিন্তু শূন্য হলে হবে না। ডিভিশনের ব্যাপারটা আসছে, ডিভিশনে শূন্য দিয়ে ডিভাইড করা যায় না, ঠিক আছে। তো কি পাচ্ছ তুমি এখানে, ডিভাইড করলাম সাপোজ এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন, এটা কি হবে, ঠিক আছে। এখন এম আর এন এর সম্বন্ধে আমি আর কিছু জানি না, একটা জিনিস জানি কি, তারা হলো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর কিছু আমি জানি না, পজিটিভ ইন্টিজার সেটুকু আমি জানি। তাহলে এক্স টু দি পাওয়ার এম আর এম যদি তুমি করো তাহলে কি পাবে, এখানে এক্স ইন্টু এক্স করে তুমি এম টাইমস পাচ্ছ, এম টাইমস এটা এম ডিভাইডেড বাই এক্স তুমি করলে এটাকে এন টাইমস, এন টাইমস, এন টাইমস, এটা এম টাইমস হচ্ছে এম টাইমস, এটা হচ্ছে এন টাইমস, ঠিক আছে। এখানে দুটি জিনিস আসছে, দুটি জিনিস এখানে আসছে, কি জিনিস আসবে, যদি সাপোজ এরকম দুটি কেস আসছে, এটা তুমি দেখতে পাচ্ছ, বা কাটাকাটি হবে, কোনটা কাকে কাটবে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে যদি দুটো কেস আসছে, কেস ওয়ানটি হচ্ছে তোমার, প্রথম যেই সিচুয়েশনটি আসতে পারে, প্রথম যেই এই জিনিসটা হতে পারে সেটা হচ্ছে যদি তোমার এম গ্রেটার দেন এন হয়, এম গ্রেটার দেন এন হচ্ছে তোমার যদি, তাহলে কি হবে, এম গ্রেটার দেন এন হলে তখন কি দেখা যাচ্ছে, তাহলে তোমার তোমরা কাটতে পারবে, এটাই সিম্পল তোমার ভাগ করার জিনিস, তো এটা দাঁড়িয়ে যাবে তোমার, এই রেজাল্টটা দাঁড়িয়ে যাচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন, নিচে আর কোনো থাকবে না কিছু, সব উপরে চলে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ, সিম্পল জিনিস। মানে কি, মানে তোমার এন সংখ্যক এটা ছিল, এখানে এম সংখ্যক ছিল, এম সংখ্যকটা বেশি, তাহলে এন সংখ্যক যা ছিল সেটা কেটে গেল, বাঁচলো কোনটা, কটা, এম মাইনাস এন টাইমস বেঁচে গেল, তো এটা দাঁড়িয়ে যাবে তোমার শেষ পর্যন্ত এরকম করে এক্স ইন্টু এক্স করে করে তুমি কবার পাবে, এম মাইনাস এম মাইনাস এন, এটা তোমার রেজাল্ট হয়ে এম মাইনাস এন, এম মাইনাস এন সংখ্যক বার তুমি যদি এক্স কে গুণ করো যেটা পাবে সেটা হচ্ছে এটা, যদি এম গ্রেটার দেন এন হয়, এম যদি তোমার এন এর থেকে বেশি হয়। তারপর সিম্পল একটা উদাহরণ তোমরা জানো তো এটা, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3, সিম্পল একটা এক্সাম্পল, এক্সাম্পল, উদাহরণ একটা দিলাম, এক্সাম্পল। তো এটা কি হবে তোমার, তুমি 2 কে 5 বার যদি লেখো এখানে, খুব সিম্পল জিনিস তো এটা, 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3, তো তোমার 3টে 2 কেটে গেল,
3টে কেটে গেল এখান থেকে, তাহলে তুমি 2টো পড়ে থাকছে, মানে 5 - 3 পড়ে থাকছে, সেটা আমি লিখেছি। যদি m গ্রেটার দ্যান n হয়, এখানে 5 গ্রেটার দ্যান 3, তাহলে তোমার 2 টু দি পাওয়ার সেটা হয়ে যাচ্ছে 5 - 3। এটা দাঁড়িয়ে যাচ্ছে তাহলে তোমার কত, 2 টু দি পাওয়ার 5 - 3, 2 টু দি পাওয়ার 5 - 3, এটা আমি লিখেছি এখানটায়, যদি m গ্রেটার দ্যান n হয়। ঠিক আছে, নেক্সট যেটা যাব সেটা হচ্ছে তোমার রাইট, যদি তোমার কেস 2, যেটা কেস 2, যদি ইফ m লেস দেন n, যদি m লেস দেন n হয়, ঠিক আছে, এরকম হতে পারে, যেমন তোমার 2 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5, এরকম যদি বলা হয়, তো সরি 2 টু দি পাওয়ার 5 এরকম যদি করতে বলা হয়, তাহলে কি হবে, তাহলে দেখো তোমার কি হবে, এটা যদি এরকম থাকে, তোমার এই উদাহরণটা যদি আমি দেখি, এটা উদাহরণটা কেমন আসবে, 2 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5, সেটা কেমন আসবে তোমার, 2 ইন্টু 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 5 বার 2, 2 ইন্টু 2 ইন্টু 2, এরকম হচ্ছে। তাহলে তুমি দেখো ওপরটা থাকবে না, ওপরটা তোমার 3টে কেটে গেল, তোমার 3টে কেটে যাবে, সো দ্যাট ইজ ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার 2। ঠিক আছে, রাইট। তো এখানেও সেটা পাবে, যদি m গ্রেটার দ্যান n হয়, m লেস দ্যান n হয় যদি, তাহলে তুমি রেজাল্টই পাবে, তাহলে x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n, দ্যাট ইজ ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার, এখানে কি n গ্রেটার দ্যান m, 5 nটা হচ্ছে নিচেরটা গ্রেটার দ্যান m, n মাইনাস, ঠিক আছে। তো এটা হতে পারে, যদি m গ্রেটার দ্যান n হয়, তাহলে আমি ভাগ করলে এরকম পাবো, ওপরটা পাবো, আর 1/, এরকম পাবো না হলে। ঠিক আছে, রাইট, রাইট। তো আপাতত যে ডেফিনেশন আমরা দেখেছি, সেখান থেকে আমরা এগুলো বুঝতে পারছি, কি m গ্রেটার দ্যান n হলে কি হবে, m লেস দ্যান n হলে কি হবে, m ইকুয়ালস টু n হলে কি হবে, সেটা আমি আসবো পরে পরে আলোচনায়। এখানে একটি শর্ট জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে x কিন্তু কন্ডিশন যেটা দেওয়া আছে আমাদের, কি x কিন্তু 0 হলে হবে, x 0 ছাড়া একটি তোমার বাস্তব সংখ্যা হতে হবে x কে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার, নেক্সট যে থিওরেমটিতে আসবো আমরা, এই এই ধরনের থিওরেম নিয়ে কাজ করব। নেক্সট যে কনসেপ্টটিতে আসছে আমরা, সেটা হচ্ছে তোমার, তো বোঝা গেল, ভাগ করলে তাহলে দেখা যাচ্ছে কি, যদি m গ্রেটার দ্যান n হয়, তাহলে আমাদের যেই আমরা সূচক আর নিধানের যেই জিনিসগুলো পড়েছি, সেখান থেকে বোঝা যাচ্ছে সেটা আমার হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার m মাইনাস n। যদি m লেস দ্যান n হয়, তাহলে হয়ে যাচ্ছে 1/x টু দি পাওয়ার n মাইনাস n, n মাইনাস m, কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে এটা। সূচকের যে ব্যাখ্যাটি করেছিলাম, সেখানে কিন্তু যে সূচকটি ছিল, সেটা কিন্তু একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্যই করেছিলাম আমরা, এবং এক্স কে হতে হবে একটি বাস্তব সংখ্যা, এই ক্ষেত্রে সেটা নট ইকুয়াল টু 0। তারপরের যে জিনিসটা আছে, সেটা হচ্ছে, সাপোজ তোমার কাছে একটি সংখ্যা আছে এরকম, x টু দি পাওয়ার m একটি সংখ্যা আছে, ঠিক আছে, এইটার উপরে তুমি যদি একটি, আবার তুমি যদি একটি তোমার একটি সূচক তুমি ইউজ করো n, এটার মানে কি, এটার মানে কি, বা এটা কি জিনিস, x পাওয়ার m তুমি জানো, x টু দি পাওয়ার m মানে হচ্ছে x কে তুমি m সংখ্যক বার গুণ করছো, যেখানে x একটি তোমার বাস্তব সংখ্যা এবং m একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার যদি তুমি n করো, তাহলে সেটা কি জিনিস, সেটা তোমাকে দেখতে হবে। এই ডেফিনেশনটা দেখো, তোমার কি কি জিনিস খাটছে, x টি আমি বলেছিলাম, x কে বলেছিলাম একটি পূর্ণ সংখ্যা, একটা রিয়েল নাম্বার, ঠিক আছে, রিয়েল নাম্বার, এবং m একটি তোমার হচ্ছে তোমার, m হচ্ছে তোমার একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে তোমার পজিটিভ ইন্টিজার, ঠিক আছে। তাহলে x টু দি পাওয়ার m কত হচ্ছে, x টু দি পাওয়ার m টি হচ্ছে একটি তোমার, একটি একটি তোমার কি দাঁড়াবে, x টু দি পাওয়ার m তাহলে হয়ে যাচ্ছে, x টু দি পাওয়ার m হয়ে যাচ্ছে তোমার একটি রিয়েল নাম্বার। ঠিক আছে, এটা বুঝতে পারছো তো, আমি এখানে যে সূচকের যে ফর্মুলাটি ইউজ করব, বা যেভাবে এটাকে বিস্তার করব আমি, সূচকের জন্য কি ছিল, যেটা একটি তোমার নিধান ছিল এবং একটি সূচক ছিল, তো নিধানের ওপর তোমার সূচক, তার মানে কি, তুমি সেই নিধানটিকে তুমি তত সংখ্যক বার সেটাকে গুণ করছি, কিন্তু সেখানে ক্রাইটেরিয়াটা হতে হবে কি, নিধানটি হচ্ছে তোমার একটি বাস্তব সংখ্যা এবং সূচকটি হচ্ছে তোমার একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এখানে যদি আমি বলি, এখানে দেখো এক্স টু দি পাওয়ার m টি একটি কিন্তু তোমার একটা রিয়েল নাম্বার, কেন কি এক্স টি একটি বাস্তব সংখ্যা এবং m টি একটি পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এক্স টু দি পাওয়ার m কত হচ্ছে, তুমি যদি গুণ করে দেখো, সেটা সবসময় তুমি পাবে একটি রিয়েল নাম্বারই পাবে, একটা রিয়েল নাম্বারই তুমি কিন্তু পাচ্ছ। ঠিক আছে, কেন কি, তোমার এখানে যদি তোমাদের রিক্যাপ করে থাকো, তুমি আমরা আগের ক্লাসে পড়েছিলে, আগের আগের কিছু আগের চ্যাপ্টারটিতে আমরা আলোচনা করেছিলাম, কি আলোচনা করেছিলাম, যে একটি বাস্তব সংখ্যাকে তুমি যদি একটি বাস্তব সংখ্যার সাথে গুণ করো, তাহলে তুমি একটি বাস্তব সংখ্যায় কিন্তু পাবে। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এম কে আমি রিয়েল নাম্বার কেন বলছি, গুণ করে দেখতে পারো একই জিনিস আসবে, কিন্তু এটা হচ্ছে তোমার এক্স কে তুমি তোমার এম সংখ্যক বার তুমি গুণ করছো, এম টাইমস তুমি গুণ করছো,
এখানে কি গুণ হচ্ছে, এক্সটি একটা বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, তাহলে বাস্তব সংখ্যার সাথে একটি বাস্তব সংখ্যাকে তুমি গুণ করছো। তো তোমার যে আগের ক্লাসে আগের যে চ্যাপ্টারটি আমরা আলোচনা করছিলাম, সংখ্যা রেখায় যে সংখ্যাগুলো নিয়ে আলোচনা করছিলাম আমরা, সেখানে দেখেছিলাম কি বাস্তব সংখ্যার সাথে তুমি যদি বাস্তব সংখ্যাকে গুণ করো, তুমি একটি বাস্তব সংখ্যায় পাচ্ছ। বাস্তব সংখ্যার সঙ্গে তুমি যদি একটি অবাস্তব সংখ্যার সাথে গুণ করো, তখন কিন্তু একটা অবাস্তব সংখ্যা পেয়ে যাচ্ছে তুমি, বাস্তব সংখ্যা কিন্তু পাবে না। কিন্তু বাস্তব সংখ্যার সাথে বাস্তব সংখ্যা যদি গুণ করো বা ভাগ, প্লাস করো, অ্যাড করো, যা কিছু করো না কেন, তুমি একটি বাস্তব সংখ্যায় কিন্তু পাচ্ছ। ঠিক আছে? তো এখানে সেটাই হচ্ছে, একটি বাস্তব সংখ্যা আছে এবং তুমি সেটাকে এম সংখ্যক বার গুণ করছো, তাহলে তুমি সেটা অবশ্যই একটি বাস্তব সংখ্যা পাবে। তাহলে এইখানে দেখো, এইটি কিন্তু একটি তোমার এক্স টু দি পাওয়ার এম যেটা আছে, তার উপর আমি এন লিখেছি। তো এক্স টু দি পাওয়ার এমটি কিন্তু একটি নিজেই বাস্তব সংখ্যা হয়ে যাচ্ছে, রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার হচ্ছে, বাস্তব সংখ্যা হচ্ছে। এবং এনটি আমি বলেছি একটি তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার। তাহলে তুমি আবার সেই বাস্তব সংখ্যার যেই সূচকের যেই ফর্ম ডেফিনেশনটা ছিল, সেটা দিয়ে তুমি কি লিখতে পারবে, এক্স টু দি পাওয়ার এম ওপরে এন। তার মানে কি, সেটা হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার এম যে বাস্তব সংখ্যাটি আছে, সেটাকে তুমি কবার গুণ করছো, এন টাইমস গুণ করছো। ঠিক আছে? এটাকে এন টাইমস, এটাকে এন সংখ্যক বার তুমি গুণ করছো, এন টাইমস তুমি এটাকে গুণ করছো, এন সংখ্যক বার এই বাস্তব সংখ্যাটিকে গুণ করছো। কোন বাস্তব সংখ্যাকে গুণ করছো, এক্স টু দি পাওয়ার এম বাস্তব সংখ্যাকে তুমি গুণ করছো। ঠিক আছে? তো আমাদের ক্রাইটেরিয়াগুলো কিন্তু সব খাটছে, কোনোটাই কিন্তু এখনো লজিক্যালি আমরা কিন্তু যুক্তি দিয়ে আমরা কিন্তু মানে ভেঙে যাচ্ছে না কিন্তু, যে যুক্তি দিয়ে আমরা করেছিলাম সেই যুক্তিগুলো দিয়ে আমরা করছি এখন। আগের ক্ষেত্রে যেমন প্রথম যে ডেফিনেশনটা এসেছিলাম যখন আমরা, কি এক্স টু দি পাওয়ার এম বা এ টু দি পাওয়ার 5, এগুলো মানে কি, এটা হচ্ছে বাস্তব সংখ্যা, ওপরটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা একটি ধনাত্মক, এবং তার মানে হচ্ছে সেটাকে অত টাইমস গুণ করে লেখা। এখানে যখন আমি এটাকে ভাঙতে যাই, যেটা এটা জানার চেষ্টা করছি কি এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, এই জিনিসটা কি, সেই সংখ্যাটি কি সংখ্যা অ্যাকচুয়ালি, সেটা দেখার জন্য কিন্তু আমি এটাকে এইভাবে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম কে তুমি তার মানে এন টাইমস গুণ করছো, এক্স টু দি পাওয়ার এম যে বাস্তব সংখ্যাটি আছে সেটাকে তুমি এন সংখ্যক বার গুণ করছো। রাইট? ঠিক আছে? তাহলে কি পাবে তুমি শেষ পর্যন্ত, এটা একটা জিনিস। এবার তুমি এখানে কি করলে, এখানে তুমি একটা জিনিস কিন্তু তুমি জানো, এক্স টু দি পাওয়ার এন কে তুমি এন টাইমস গুণ করেছো, কিন্তু তোমার মৌলিক যে আমাদের নিয়মটা পড়েছিলাম আমরা, সূচকের মৌলিক নিয়ম, সেটা হচ্ছে গুণ করা, দুটি নাম্বারকে গুণ করা, যে নিয়মটি আমরা পড়েছিলাম, এটা দেখো এই নিয়মটা যেটা পড়েছি, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, কি হবে, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হয়ে, ঠিক আছে? রাইট? সেখানে আমরা কিন্তু এটাকে দিয়ে আমরা সিম্পলিফাই করতে পারছি। এটা কি হবে তাহলে, এটা দাঁড়িয়ে যাবে তোমার, তুমি দুটো দুটো করে ধরো যদি তুমি, বা এরকম করে ধরলে, তুমি প্রথম দুটো ধরলে, তো এক্স টু দি পাওয়ার এখানে এম প্লাস এম, এম প্লাস, তারপর আরো তোমার এক্স টু দি পাওয়ার এম আছে, এরকম করে করে আছে, কবার আছে, এরকম চলতে থাকবে তোমার এটা। ঠিক আছে? তো এরকম করে তুমি পেলে এক্স টু দি পাওয়ার টু এম পেলে, তা আবার তুমি একটা গুণ করলে এম প্লাস এম, এম প্লাস এম প্লাস এম, মৌলিক নিয়ম দিয়ে করছি কিন্তু আমি চেঞ্জ করছি না কিন্তু, প্লাস ইন্টু এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার করে চলতে থাকবে উপরে। তো এটা ফাইনালি কত কত কটা হবে, কতবার তুমি এটা করেছো, তত কটা এম এখানে শেষ পর্যন্ত দাঁড়াবে, মানে শেষ পর্যন্ত তোমার এরকম দাঁড়াবে কি এক্স টু দি পাওয়ার এম প্লাস এম প্লাস এম প্লাস এরকম করে করে চলতে থাকবে। কবার হবে এটা, এইটা অ্যাডিশনটা কবার হবে, সেটা হচ্ছে এন টাইমস, এন টাইমস, এন টাইমস। ঠিক আছে? রাইট? সেটা এখান থেকে দাঁড়াচ্ছে, দেখো আমাদের মৌলিক সূত্রটি এখানে ইউজ করলাম কিন্তু আবার আমরা, এক্স টু দি পাওয়ার এম কে তুমি যদি এন টাইমস গুণ করো, তার মানে কি এক্স টু দি পাওয়ার এম প্লাস এম প্লাস এম প্লাস করে করে এটা হবে এন টাইমস হয়ে যাচ্ছে। মানে গুণ ফল থেকে আমি দেখতে পাচ্ছি তাদের এই টার্মস গুলোকে গুণ করা মানে তাদের সূচকের একটি কিন্তু যোগফল হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এটা থেকে তুমি ফাইনালি কি পাবে, এক্স টু দি পাওয়ার এম প্লাস এম প্লাস এম প্লাস এন, এন সংখ্যক বা তুমি যদি যোগ করো এটাকে, পাবে তুমি এম ইন্টু এন, এম ইন্টু এন। ঠিক আছে? ঠিক আছে, এম ইন্টু এন হয়। তো সিম্পল জিনিস, তাহলে এক্স টু দি পাওয়ার এম, তার উপরে যদি এন থাকে আমার, তাহলে পাচ্ছি আমি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন, যেখানে এক্সটি একটি বাস্তব সংখ্যা এবং এম আর এন দুজনেই কিন্তু আমাদের কাছে ছিল একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এম ইন্টু এন সেটাও কিন্তু একটি ধনাত্মক পূর্ণ সংখ্যায় হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে? এক্স টু দি পাওয়ার এম এন। রাইট? তো এটা গেল আমাদের, এটা একটা সিম্পল জিনিস ছিল। রাইট? আরেকটি জিনিস আছে, সেটা এই প্রোডাক্ট নিয়ে তোমাদের আছে, সেটা হচ্ছে তোমার এরকম না করে তুমি যদি এরকম পাও, এই সেম রিলেটেড টু দিস, এটা কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার এম, মেনটেন করি 5 নাম্বার, এটা ফোর্থ ফোর্থ যে সূত্রটি আছে সেটা হচ্ছে তোমার, এইটি একটি সংখ্যা এক্স টু দি পাওয়ার এম, আরেকটি সংখ্যা আছে ওয়াই টু দি পাওয়ার এম। এখানে কিন্তু প্রথম দেখলাম যেখানে আমাদের বেসটি কিন্তু পাল্টে যাচ্ছে, নিধানটি কিন্তু পাল্টে যাচ্ছে, সূচকটি সেম থাকছে।
সূচক সেম থাকছে, এখানে এক্স আর ওয়াই হচ্ছে তোমার, এক্স এবং ওয়াই হচ্ছে তোমার রিয়েল নাম্বার, একটি বাস্তব সংখ্যা, যে কোনো দুটি বাস্তব সংখ্যা, এবং তোমার এমটি হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, রাইট। তাহলে তুমি কি পাচ্ছ? রাইট, তাহলে কি পাচ্ছ তুমি? এটাকে তুমি যদি গুণ করো, বলা হয় যে এক্স টু দি পাওয়ার এম একটি সংখ্যা ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, সেটা একটি সংখ্যা। তাহলে সেটা কি পাবে তুমি? সেটা তোমরা ক্যালকুলেট করলে দেখতে পারবে, খুবই সিম্পল জিনিস। এটা কি হবে? তুমি ভেঙে যদি লেখো এটাকে, তাহলে এক্সকে তুমি এখানে এম টাইমস লিখলে, এম টাইমস লিখছো এখানে, তারপরে তুমি লিখছো ওয়াইকে এম টাইমস, ওয়াইকে তুমি এম টাইমস লিখছো, এটা এম টাইমস, এটা তোমার এম সংখ্যক বার হচ্ছে, এটাও তোমার এম সংখ্যক বার হচ্ছে, রাইট। এবার গুণ যখন একবার চলে এসছে, গুণে তুমি কোনটাকে আগে গুণ করছো কোনটাকে পরে গুণ করছো কোনো মানে নেই, কোনো তার ওইটা নেই, মানে কোনো পার্থক্য হয় না। তুমি এটাকে সাজিয়ে লিখতে পারো, এটা কি এক্স এম সংখ্যক বার আছে, ওয়াইও এম সংখ্যক বার আছে, তাহলে তুমি এটাকে এগুলো বসিয়ে লিখতে পারো, এটাকে এক্স ইন্টু ওয়াই, একটা করে এক্স নিচ্ছ একটা করে ওয়াই নিচ্ছ, আবার তুমি এখানে একটা করে এক্স নিচ্ছ একটা করে ওয়াই নিচ্ছ। ঠিক আছে, তো এটা তুমি করলে এরকম করে করে, তাহলে তুমি পাচ্ছ কত? এটা এক্স ইন্টু ওয়াই, এই যে টার্মসটি আসছে সেটা কিন্তু তোমার এম এম সংখ্যক বার চলে এলো, এক্স এম সংখ্যক বার আছে, ওয়াইও এম সংখ্যক বার আছে, তো একটা করে এক্স একটা করে ওয়াই তুমি যদি নিয়ে নাও, তাহলে এই যে পেয়ারটি হচ্ছে, জোড়াটা হচ্ছে, সেটাও কিন্তু তোমার এম সংখ্যক বারই হচ্ছে। তাই এটা তোমার টোটাল এম সংখ্যক বার এক্স ইন্টু ওয়াই এর একটি জোড়া তুমি বারবার ইন্টু করে করে যাচ্ছ, রাইট। তাহলে সেটা কি হচ্ছে সেটা দিয়ে আবার ইজিলি বলতে পারছো, তাহলে সেটা দাঁড়াবে এক্স ইন্টু ওয়াই, সরি, টু দি পাওয়ার এম। ঠিক আছে, সিম্পল জিনিস একদম। তাহলে এক্স ইন্টু এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম হচ্ছে তোমার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। ঠিক আছে, ওকে। তো আজকে এই অবধি থাকুক, আমি, হ্যাঁ, আজকে আর কন্টিনিউ করবো না। হুম, ঠিক আছে, তোমাদের টাইমও হয়ে গেছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট দিন আমরা কিছু আরো কিছু প্রশ্ন দেখতে পারি, কিছু আরো থিওরেমস আমরা আলোচনা করব, রাইট। ঠিক আছে, ঠিক আছে, আপাতত এটা মানে আমরা যে দেখেছি ডিসকাশনসের মধ্যে কি নিধানটি হচ্ছে তোমার বাস্তব সংখ্যা, এবং তোমার যে ইন্ডেক্সটি আছে, সূচকটি আছে, সেটা কিন্তু একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তারপরে সেটা দেখবো কি আরো এইগুলো মানে কি, এক্স টু দি পাওয়ার 2/3, এই ধরনের জিনিসের মানে কি, এটা একটা সূচক, সেটার মানে কি, সেটা কিভাবে ব্যাখ্যা করতে পারবো আমরা, সেগুলো আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আজকে এই থাকুক, নেক্সট ক্লাসে আবার আমরা স্টার্ট করব। ঠিক আছে, থ্যাংক ইউ।